This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সত শ্রী আকাল। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, সমস্ত বাংলাভাষী পশ্চিম বাংলার বাসিন্দা নয়। এই কথাটা কেন বললাম, তার কারণটা হচ্ছে কি, তোমরা জানো এই 2 মাস বা 3 মাস ধরে, 2 মাস সম্ভবত, আমি ভুল না হলে, একটা বাঙালি বিহারি হিন্দুস্তানি নিয়ে একটা বিদ্বেষ বা ক্ল্যাশ করা সৃষ্টি করা হচ্ছে। এবং আমাদের পশ্চিম বাংলায় বিশেষ করে এত নোংরা রাজনীতি, এই রাজনীতির শিকার বা বলি হচ্ছে কারা? যারা প্রায় 70 থেকে 80 লক্ষ মাইগ্রেন্ট লেবার রয়েছে, অর্থাৎ পশ্চিমবাংলা থেকে যারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যারা রুটি রোজগারের সন্ধানে যাচ্ছে বা কর্মসংস্থানের সন্ধানে যাচ্ছে, যেখানে পশ্চিমবাংলায় রুটি রোজগার নেই বললে চলে এবং এখানে কলকারখানা শিল্প নেই বললে চলে। তারপরে হচ্ছে কি, সরকারি চাকরি 2011 সালের পর থেকে কোনো এসএসসি, পিএসসি, স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ সার্ভিস এবং মেডিকেল সার্ভিস থেকে নার্সিং বা নার্স রিক্রুটমেন্ট থেকে শুরু করে প্যারামেডিক্যাল থেকে শুরু করে কোনো কিছুই হয়নি বললে চলে। তো সেক্ষেত্রে ভুরি ভুরি লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী, যারা স্কিল্ড এবং আনস্কিল্ড, এই সমস্ত যারা রয়েছে, তারা কিন্তু বাইরে আজকে রুটি রুজির সন্ধানে পরিবারবর্গ থেকে সমস্ত সবাইকে ছেড়ে, অসুস্থ বাবা মাকেও ছেড়ে কিন্তু বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে। তো এতদিন মানে স্বাধীনতার পর থেকে এইভাবে চলে আসছে এবং বাইরের কিছু লোক, স্কিল যে সমস্ত ওয়ার্কার রয়েছে, তারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে কাজ করছে। যেমন আমাদের যেমন সল্টলেকে যে আইটি সেক্টর রয়েছে, সেখানেও কিছু বাইরের রাজ্যে স্কিল্ড ওয়ার্কার রয়েছে, তারাও কাজ করে থাকে এবং নন স্কিল ওয়ার্কারও তারাও কিছু কাজ করে থাকে, যেটা আমরা বাঙালিরা করে না, তারা কিন্তু সেখানে বাইরের হিন্দুস্তানি যারা রয়েছে তারা কিন্তু এই কাজগুলো আমাদের এখানে এসে করে থাকে। তো এইটা চলছে, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনাল অনুযায়ী সবার রাইটস রয়েছে আমাদের, অ্যাকর্ডিং টু আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশনাল রাইটস। গণতান্ত্রিক অধিকার অনুযায়ী আমরা ভারতবাসী হিসাবে ভারতবর্ষে যে কোনো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আমরা যেতে পারবো এবং তারাও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যেতে পারবো এবং তারাও বিভিন্ন রাজ্য থেকে, কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আমাদের পশ্চিমবাংলায় আসতে পারবে। এটা হচ্ছে রুলস। কিন্তু এই যে জঘন্য নোংরা রাজনীতি করা হচ্ছে এই মাইগ্রেন্টস লেবারদেরকে নিয়ে, যার ফলে সব থেকে বেশি ভুক্তভোগী কারা হবে? যারা বাইরের রাজ্যে রিয়েলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, অর্থাৎ তারা স্থায়ী সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল, তারা এখান থেকে যাচ্ছে বা তারা ভারতীয়, তারাই কিন্তু বাইরের রাজ্যে কিন্তু বিপদে পড়বে। কেন? এই অপদার্থ রাজনীতিবিদদের জন্য, যারা বাঙালি বিহারি হিন্দুস্তানি একটা ক্ল্যাশ লাগিয়ে, এবং এরা কি করছে, সামনে 2026 সালে যে ভোট আসছে, সেই ভোট মোহকে এরা, অর্থাৎ ভোট যুদ্ধকে অতিক্রম করতে চাইছে। কারণ এই যে রিয়েল ইস্যুগুলো রয়েছে, সেই ইস্যুগুলো থেকে মানুষকে ডাইভার্ট করার জন্য তখন একটা কি করছে, একটা বাঙালি বিহারি একটা জাতিগত ধর্মীয় একটা বিদ্বেষ তুলে যাওয়া, তাছাড়া আর কিছু নয়। কারণ জানে ওয়েস্ট বেঙ্গলে যে রিয়েল ইস্যু হলো যে এখানে শিক্ষিত বেকার যুবক সম্প্রদায়, যে কোনো ধর্মীয় সম্প্রদায়ে শিক্ষিত যারা পড়াশোনা করে এতদিন ধরে বিএড, এমএ, বিএড, বিএসসি, এমএসসি, এমনকি মেডিকেল সায়েন্স পড়ে বসে রয়েছে, নার্সিং পড়ে বসে রয়েছে, প্যারামেডিক্যাল পড়ে বসে রয়েছে, এমবিএ, বিবিএ সব কিছু করে বসে রয়েছে, তাদের কর্মসংস্থান নেই, তাদেরকে সেই জিনিসটাকে ঢাকার জন্য টোটালি পুরো এখন এই বাঙালি বিহারি হিন্দুস্তানি একটা বিদ্বেষ লাগিয়ে দিয়েছে। এইবার দেখো, এটা নিয়ে নানান রাজনীতি হচ্ছে। ওই দিল্লিতে কেউ আক্রান্ত হয়েছে না হয়েছে তার জন্য একটা ফলস ভিডিও করে ছাড়া হয়েছে এবং সেটা কিন্তু আবার দিল্লি পুলিশের সেগুলো কিন্তু প্রমাণ দিয়েছে। আবার তাকে এনে প্রেস কনফারেন্স করে তাকে সামনে বসিয়ে, সেটা নিয়েও একটা রাজনীতি করা হচ্ছে। এতে কি, কার ক্ষতি হলো? কিছু লোকও তাকে দেখি আমরা কিছু মাইগ্রেন্টস লেবার, তারাও কিন্তু এতে সাড়া দিচ্ছে, যার জন্য রিয়েলি যদি কাদের উপর অত্যাচার হয়ে থাকে সেটা কিন্তু এক্সপোজ করতে পারবে না বন্ধুরা, এমন পরিস্থিতি হবে। কারণ একটা জিনিস মনে রাখবেন, আজকে আমাদের বাঙালিদেরকে এই ভারতবর্ষ এতগুলো স্টেটে গিয়ে কিন্তু আমাদেরকে রুটি রুজি করে খেতে হবে। অনেক বড় বড় লেকচার দেওয়া যায়। কোভিডের সময় কি বলেছে, মাইগ্রেন্ট লেবারদেরকে নিয়ে আসো, আমরা এখানে কাজবাজ সমস্ত কিছু করে দেবো। বলুক তো, কোভিডের পর থেকে আজকে কটা মাইগ্রেন্ট লেবার বাইরে থেকে যারা এসছে তাদেরকে কোন জায়গায় কোন সরকারি চাকরি দিয়েছে অথবা বেসরকারি চাকরি দেওয়া হয়েছে আমাদের পশ্চিমবাংলায়, দেখাক একটা, তার ডেটা আমাদের সকলের সামনে দেখানো হোক এবং ওই ব্যক্তিগুলোকে নিয়ে আসা হোক যে যারা চাকরি পেয়েছে, ওয়েদার ইট মে বি গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট।
কিছুই পায়নি। শুধুমাত্র একটা ভাওতা দেওয়া হয়েছে এবং সেই ভাওতা দেওয়ার ফলে কি এই মাইগ্রেন্ট লেবাররা আবার কোভিডের পর আবার কিন্তু যে যার মতো বাইরের রাজ্যে কিন্তু বা এই কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে কিন্তু কাজে চলে গেছে। এবার আমি প্রথমে যে কথাটা বলেছিলাম যে সব বাংলাভাষী কিন্তু পশ্চিম বাংলার বাসিন্দা নয়, তারা বাংলাদেশেরও বাসিন্দা, তার একটা প্রমাণ আমি বন্ধুরা তোমাদের সামনে তুলে ধরবো। সেই প্রমাণটা দেখো, তারপরে আমি মেন ভিডিওতে আসছি। 10 বছর আগে 2015 সালের অক্টোবরের 28 তারিখে গেছিলাম আমি। তা ওইখানে আপনার গেছিলাম দালালের মাধ্যমে 5,000 টাকা দিয়েছিলাম আমি। তা দৌড়ে নিয়ে গেছিল আমাকে। তা যাওয়ার পর ওইখানে কাজ করতেছিলাম। আমার আব্বা কার্পেন্টারে কাজ করতো। তারপরে ওইখানে আব্বা কার্পেন্টারে কাজ করতে করতে আমি ভাষা জানতাম না। তো ওখানে ভাষা না জানলে ওইখানে আমি 50 টাকা করে দিহাড়ি দিচ্ছিলাম, কাজ করতেছিলাম স্টার্টিং করার পরে। তারপরে ওখানে ফার্নিচারে ব্যবসা করতাম। ব্যবসা করতে করতে এবার আধার কার্ড বানাইছি, প্যান কার্ড, ভোটার কার্ড, ডোমোশিল মানে নাগরিক সার্টিফিকেট, A to Z যে নাগরিক ছিলাম 10 বছর আগে 2015 সালের অক্টোবরের 28 তারিখে গেছিলাম আমি। তা ওইখানে আপনার গেছিলাম দালালের মাধ্যমে 5,000 টাকা দিয়েছিলাম আমি। তা দৌড়ে নিয়ে গেছিল আমাকে। তা যাওয়ার পর ওইখানে কাজ করতেছিলাম। আমার আব্বা কার্পেন্টারে কাজ করতো। কি দেখলে? তারপরে ওইখানে আব্বা কার্পেন্টারে কাজ করতে করতে আমি ভাষা জানতাম না। ওখানে ভাষা না জানলে ওইখানে আমি 50 টাকা করে দিহাড়ি দিচ্ছিলাম, কাজ করতেছিলাম স্টার্টিং করার পরে। তারপরে আপনার বাংলাদেশে করার পরে ওখানে ফার্নিচারে ব্যবসা করতাম। ব্যবসা করতে করতে এবার আধার কার্ড বানাইছি, প্যান কার্ড, ভোটার কার্ড, ডোমোশিল মানে নাগরিক সার্টিফিকেট, A to Z যে নাগরিক ভাবে ইললিগ্যাল ভাবে ভারতবর্ষে আসে। এখানে তারা অর্থ দিয়ে বা পয়সা দিয়ে ভোটার আই কার্ড থেকে শুরু করে আধার কার্ড থেকে রেশন কার্ড থেকে শুরু করে এমনকি ডোমিসাইল সার্টিফিকেট সমস্ত কিছু এরা কিন্তু তৈরি করে ফেলে। তারপরে সিবিআই বা সিআইডি এদেরকে অ্যারেস্ট করে সমস্ত কিছু ইন্টারোগেশন করে এবং এরা কনফেস করে এরা রিয়েলি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী এরা এসছে। তাহলে বন্ধুরা ভাবো, এরাও তো বাংলায় কথাবার্তা বলছে। তাহলে সব বাংলাভাষী যারা কথাবার্তা বলে তারা শুধু পশ্চিম বাংলার বাসিন্দা হতে হবে এমন কোনো প্রশ্ন নেই। কারণ বাংলাদেশে যদি 18 কোটি লোক বসবাস করে, আমাদের পাশের দেশ, সেখানকার মানুষরাও বাংলাতে কথাবার্তা বলে। কিন্তু অথচ একটা কমিশন সৃষ্টি করা হয়েছে যে বাংলাভাষীদেরকে নাকি বাইরের রাজ্যগুলো থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার করা হচ্ছে। এই সমস্ত কিছু বলে টোটালি বাঙালি বিহারি একটা বিদ্বেষ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আর একটা অমুক পক্ষ তমুক পক্ষ একটা মানে চ্যানেল খুলে বসে থেকে মানুষের তো ভালো কিছু করতে পারে না এরা, উপরন্তু মানুষের ক্ষতিটা করে যাচ্ছে। আজকে যারা বাইরের রাজ্য থেকে যারা কাজ করছে, সেই 90 লক্ষ বাঙালিকে পাঠিয়ে দিলে অমুক পক্ষ তমুক পক্ষ বা আমাদের এখানকার যে সমস্ত রাজনীতিবিদরা বড় বড় কথা বলছে, লেকচার দিচ্ছে, তাদেরকে কাজ দিতে পারবে? তাদেরকে সরকারি চাকরি দিতে পারবে বা বেসরকারি চাকরি দিতে পারবে? বা তারা ওখানে যে অনুযায়ী যেভাবে ডিপার্টমেন্টে যুক্ত আছে বা যেই বা স্কিল্ড লেবার বা আনস্কিল্ড লেবার, তারা যে মানে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত আছে, যত টাকা স্যালারি পায় সেই টাকার স্যালারির কাজ এখানে পশ্চিমবাংলা আমাদের যে নেতা মন্ত্রী যারা বড় বড় লেকচার দিচ্ছে বা অমুক কোনো ইউটিউব থেকে শুরু করে তারা দিতে পারবে কি? তাদের কাছে এটাই আমাদের প্রশ্ন রইল। তাহলে আপনারা কেন বিদ্বেষটা লাগাচ্ছেন বাঙালি বনাম বিহারি? সেটা শুধুমাত্র নিজেদের ভোট ব্যাংকের স্বার্থে। এগুলো দয়া করে বন্ধ করুন। কারণ আজকে এই যে যারা রয়েছে, এই অনুপ্রবেশ ভারতের পক্ষে একটা বিপদ সংকেত দাঁড়িয়ে দিয়েছে, মানে দাঁড় করিয়ে দিচ্ছে। তার কারণটা হচ্ছে বন্ধুরা দেখো, যখন মায়ানমারে যে ঘটনাটা ঘটেছে, আমরা চাই না কোনো দেশের মানুষকে সেই দেশ থেকে তাড়ানো হোক বা সেই দেশের কোনো একটা সম্প্রদায়কে, কোনো একটা জাতিকে, কোনো একটা ধর্মের মানুষকে তাদের উপর অত্যাচার হোক, এটা আমরা কখনো চাইবো না। এটা সব থেকে নির্ম এবং মর্ণতা এবং ঘৃণতম কাজ। মায়ানমারে যে ঘটনাটা ঘটেছে, রোহিঙ্গাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তারপরে বাংলাদেশে তারা চোরাই পথে ঢুকেছে। আমাদের ভারতবর্ষের কিন্তু কিছু বর্ডার লাগোয়া অংশে কিন্তু, যেমন পশ্চিমবাংলা, ত্রিপুরা থেকে শুরু করে তারপরে হচ্ছে তোমার আসাম, বিহার, এই সমস্ত জায়গায় ঢুকেছে। এর ফলে কি হবে? আমাদের পশ্চিমবাংলায় বর্তমানে প্রায় 10 কোটি, নিয়ার অ্যাবাউট 9 থেকে 10 কোটি লোক বসবাস করছে। এইবার যদি ধরো এই সমস্ত অনুপ্রবেশকারী যারা, এই যে তোমরা দেখলে আমার মোবাইল স্ক্রিনে, এরা যে বাংলাদেশ থেকে আসলো, এসে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সমস্ত কিছু করে এখানকার নাগরিক হয়ে গেল, তাহলে কি হবে? এখানকার যারা মানুষ রয়েছে, আমাদের পশ্চিমবাংলা বলো বা ভারতবর্ষে যারা যে সমস্ত রেসিডেন্ট রয়েছে, তারা কিন্তু তাদের যে কর্মসংস্থান সেটাও পুরো শেষ হয়ে গেল।
আচ্ছা, তাদের জায়গা জমিতে ভাগ বসাবে কিছুদিন পরে, এটা রিয়েলিটি। কারণ তুমি হয়তো আজকে একটা অনুপ্রবেশকারীকে জায়গা দিচ্ছ, পরবর্তীকালে পরের দিন কিন্তু তোমার অস্থায়ীভাবে সে হয়তো জায়গা নিয়েছে, তোমার দেখবে পরবর্তীকালে তোমাকে তোমার নিজের বাড়ি থেকে তাড়াবে এই অনুপ্রবেশকারীরা। মিলিয়ে নেবে আবার কথাটা, এটা হয়ে থাকে। তুমি যতই যাই কিছু আত্মীয় মনে করো বা যতই যাই কিছু মনে করো বা ভোট ব্যাংকের জন্য বা যাই কিছুর জন্য, পরবর্তীকালে এই অনুপ্রবেশকারীরা একটা সংখ্যায় দেখা গেলো এখানকার স্থায়ী মানে রেসিডেন্টস যারা রয়েছে, বাসিন্দা রয়েছে, তাদের থেকে এদের সংখ্যা বেড়ে যাবে। বেড়ে যাওয়ার ফলে কি করবে, তাদেরকেই এখান থেকে বিতাড়িত করা হবে এবং তাদের ছেলেমেয়েরা যারা শিক্ষিত হয়ে বসে থাকবে বা অশিক্ষিত হোক, তাদের যে অনুযায়ী লেভেলের যে কর্ম, সেই কর্মসংস্থানটা এই অনুপ্রবেশকারীরা খেয়ে ফেলবে। আজকে কেন বলছি বন্ধুরা, এই যে বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশকারীরা এসছে তাদের বক্তব্য শুনলে তোমরা, তারা এখানে এসে সমস্ত ডকুমেন্টসগুলো তৈরি করে ফেলেছে। এইবার এরা ধরো ভারতবর্ষে যেখানে ছড়িয়ে গেছে, সেখানে ধরো এদের কাজগুলো মানে মাঠে কাজ করুক বা কোনো একটা ফ্যাক্টরিতে কাজ করুক, সেখানে তো সেই রাজ্যের সেখানকার স্থায়ী বাসিন্দার যারা বেকার রয়েছে তারা তো ওই কাজটা করতে পারতো, কিন্তু তাদের কাজের ভাগ বসাচ্ছে কারা, এই অনুপ্রবেশকারীরা। তাহলে এদেরকে কি শর্ট আউট করা উচিত নয় বন্ধুরা? তাহলে আজকে কোনো রাজনৈতিকবিদ বা এই রাজনৈতিক দলগুলো ভোটের জন্য এত নিম্নমানের হয়েছে, যেখানে দেশের নিরাপত্তা থেকে শুরু করে দেশের মানুষের কর্মসংস্থান থেকে দেশের মানুষের জায়গা জমি থেকে শুরু করে সমস্ত কিছু এরা এই হিসাব মতো বাই হুক অর বাই ক্রুক অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিতে চাইছে বন্ধুরা। আমরা এই জন্য বলবো, আমরা এখানে প্রত্যেকটা ধর্ম, হিন্দু, খ্রিস্টানস, বৌদ্ধ, জৈন, মুসলিম, সবাই আমরা ভাই ভাইয়ের মতো। ভারতীয় যারা রয়েছে তাদেরকে সবাইকে হাম্বেল রিকোয়েস্ট করবো, আপনারা সবাই একত্রিত হন, যে কোনো ধর্মের মানুষ। এই অনুপ্রবেশকারীরা আপনারা যেখানে দেখবেন লোকাল থানায় খবর দিন, কারণ আমাদের পুলিশ কিন্তু অ্যাক্টিভভাবে কাজ করছে, সারা দিনরাত পরিশ্রম করছে। তোমরা দেখবে আমাদের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের এসটিএফ, স্পেশাল টাস্ক ফোর্স যারা রয়েছে, বা অন্যান্য রাজ্যের এসটিএফ থেকে শুরু করে সিবিআই, সিআইডি, এরা কিন্তু খুব ভালো অ্যাক্টিভভাবে কাজ করেছে। আমাদের পুলিশ ভাইদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। এই দেশকে তারা কিন্তু তারাই সেভ করছে, তারা তাছাড়া আর কেউ নয়। এবং আমাদের সেনাবাহিনী এরা সেভ করছে। তাছাড়া আর এই সমস্ত নেতামন্ত্রীরা শুধু ভোটের জন্য সমস্ত কিছু করছে। এরা ভোটের জন্য এরা অনুপ্রবেশকারীদেরকে যারা রয়েছে তাদেরকে শর্ট আউট করতে চাইছে না, তাদের মানে তাদেরকে আরও ডকুমেন্টস তৈরি করা দেখতে শুরু করে লোকাল নেতৃত্ব, লোকাল মানে পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছে, নেতা মন্ত্রী, এমএলএ থেকে এমপি থেকে শুরু করে যাবতীয় যারা রয়েছে, তারা কিন্তু দে আর হেল্পিং দ্য ইনফিলট্রেটার্স। এর ফলে জনসংখ্যা বেড়ে যাবে, লোকাল স্থানীয় লোকরা কাজ পাবে না, লোকাল স্থানীয় লোকদের জায়গা জমি যেটা রয়েছে সেটার দিকে এই অনুপ্রবেশকারীরা হাত বাড়াবে বন্ধুরা। তাই দেশ বিপদে রয়েছে, জাতি বিপদে রয়েছে, সবাই বিপদে রয়েছে, দেশবাসী বিপদে রয়েছে। এই অনুপ্রবেশকারীদেরকে যেখানে আপনারা দেখুন লোকাল পুলিশ স্টেশনে খবর দিন, কারণ পুলিশই কিন্তু আপনাদেরকে রক্ষা করছে এবং সেনাবাহিনী আপনাদেরকে রক্ষা করছে, তাছাড়া আর কেউ রক্ষা করছে না। কারণ এই নেতা মন্ত্রীরা এরা ভোটের জন্য সব কিছু করতে পারে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এটুকুনি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই কমেন্টস করবে। তোমাদের মূল্যবান কমেন্টসগুলো আমাদের পক্ষে অনুপ্রেরণা জাগায়।